তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মৃতি ধরে রেখে তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। আজ রাজধানীর তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৩৬ জুলাই গ্রাফিতিতে বাংলাদেশ দ্বিতীয় খণ্ড এবং তারুণ্যের বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এই কথা জানান। রিপোর্ট খালিদ আহসানের। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা অবসানে জুলাই গণঅভ্যুত্থানে বুক চিতিয়ে লড়াই করেন দেশের ছাত্র জনতা। তাদের অকুতোভয় সাহসিকতায় পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত ৩৬ জুলাই গ্রাফিতিতে বাংলাদেশ দ্বিতীয় খণ্ড এবং তারুণ্যের বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মৃতি ধরে রেখে তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তোলা হবে। গত এক বছর বাংলাদেশ কিভাবে অগ্রসর হলো, আমরা আসলে কতটুকু মানুষের স্বপ্নের কাছাকাছি যেতে পারলাম, পর্যালোচনামূলক গ্রন্থ প্রকাশের চেষ্টা আমাদের থাকবে। ডিএপি, পিআইবি, বাংলাদেশ টেলিভিশন এবং বেতার সহ আরও যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের, সবগুলো প্রতিষ্ঠান থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ভালো প্রকাশনা এবং ভালো চলচ্চিত্র করতে পারবো এবং এর মাধ্যমে আশা করি জুলাই জনস্মৃতিতে অমর থাকবে এবং যে প্রজন্ম, যে শহীদরা আত্মদান করে রেখেছে এবং যারা আহত হয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, তারা দেখতে পাবেন, যারা আহত আছে তারা দেখতে পাবেন যে আমরা আমাদের প্রতিজ্ঞা রেখেছি এবং আমরা তাদের স্মৃতিকে মনে রেখেছি, তাদের স্মৃতিকে বাংলাদেশের সব জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার চেষ্টা করেছি। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম সহ মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন। পরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের ৩ দিনব্যাপী বেসিক জার্নালিজম ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। জুলাই যারা আন্দোলন করছে তাদের পুনর্বাসনটা আসলে খুবই সফিস্টিকেটেড হওয়া উচিত, খুবই অনারেবল হওয়া উচিত এবং খুবই ইমপ্যাক্ট যেখানে তারা করতে পারবে, ফেলতে পারবে, ওখানে করা উচিত। এটা একটা বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা রিজার্ভ ফোর্সের মতো মনে করি যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছে এবং যাদের অংশগ্রহণের মধ্যে যারা আহত হয়েছে তারা তো আসলে অভ্যুত্থানটাকে বয়ে বেড়াবে নিজেদের শরীরে এবং নিজেদের চেতনায় এবং নিজেদের মনে, নিজেদের স্মৃতিতে। ফলে তারা যদি যথেষ্ট পরিমাণ প্রশিক্ষিত হয়, যে কোনো সেক্টরে, এটা সাংবাদিকতা হইতে পারে, অন্য যে কোনো সেক্টর হইতে পারে, আমরা আইসিটি ট্রেনিংয়েরও চিন্তা করা হচ্ছে এবং আশা করি খুব শীঘ্রই করা হবে। সেটা যেই কাজ করলে সম্মানিত ফিল করবে, তারা সোসাইটিতে তাদেরকে সম্মান দেওয়া হবে, ইমপ্যাক্ট ফেলতে পারবে, ওই রকম কাজগুলো করাই আমাদের আগ্রহ। অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খালিদ আহসান, বিটিভি নিউজ, ঢাকা।